আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের পাহাড়ি স্টাইলে কাঁঠালের রান্না রেসিপি। সাথে শেয়ার করব খুব সহজে হাতে আঠা না লাগিয়ে কিভাবে কাঁঠালটি কুটেছি আর পাহাড়ি স্টাইলে কাঁঠালের রান্নাটা কিভাবে করেছি সেই সবকিছু নিয়ে থাকছে আজকের পুরো ভিডিও। হ্যালো এভরিওয়ান, আকুসুকুরি খুবারে সবাইকে নমস্কার। শুনেছি আগের দিনে নাকি কাঁঠালের রান্না করা হতো মাংসের পরিবর্তে। সেই মজাদার কাঁঠালের রান্না তরকারির জন্য চলে আসছি কাঁঠাল পাড়তে। গ্রামে আসলে যেন আমার ভাইয়ে আমার সঙ্গী, সে আমাকে সব কাজের জন্য সব সময় সাহায্য করে। তবে সে সামনে মাস থেকে আমাদের সাথে সিটিতেই থাকবে, মানে সিটিতেই চলে আসতেছে। এখন একটু চিন্তায় পড়ে গিয়েছি গ্রামে গেলে আমাকে ভিডিও করার জন্য কে সাহায্য করবে। এই যে আপনারা গ্রামে আমার যতগুলো ভিডিও দেখে থাকেন, ভিডিও পিছনে কিন্তু আমার ভাই রয়েছে। সেই সব সময় আমাকে ভিডিও বা সব কিছুতেই সাহায্য করে থাকে। আমাদের রান্নার জন্য যে কাঁচা কাঁঠালটি দরকার ছিল সেটা আমরা ছিঁড়ে নিয়েছি। এখন খুঁজতে যাচ্ছি পাকা কাঁঠালের জন্য। এখন আপনারা বলবেন কেন আমার ভাইকে এত বড় গাছে উঠতে দিয়েছি। কোনো ব্যাপার না, তার গাছে উঠার অভ্যাস আছে। আমাদের এলাকায় গ্রামে সব ছেলে মনে হয় গাছে উঠতে পারে। এই ছাড়া আমার ভাই না ছোটবেলা থেকে একটু স্ট্রং, আর কোনো কাজে বা কোনো কিছুতেই তাকে 1 থেকে 2 বার বলতে হয় না, সে অটোমেটিকলি নিজে থেকেই বুঝে যায়। এত কষ্ট করে গাছে ওঠা ফল পেয়ে গিয়েছি, একটা পাকা কাঁঠাল পেয়েছি, সাথে একটা কাঁচা কাঁঠাল তো আছে। তো এখন চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এই বছরে আজকেই প্রথম পাকা কাঁঠাল খাবো। কার কার অলরেডি পাকা কাঁঠাল খাওয়া হয়ে গিয়েছে প্লিজ কমেন্ট করে জানান। এখন মায়ের জন্য অপেক্ষা করা হচ্ছে, মা কাঁঠাল কুটে দিবে। মা যদি কাঁঠাল কুটে না দেয় আজকে আর রান্না হবে না। সব মা সন্তানই কাছেরই শ্রেষ্ঠ। আমি তো আমার মাকে ছাড়া একটা কাজও করতে পারি না গ্রামে গেলে। আচ্ছা দেখলেন তো, কাঁঠাল কুটার আগে আমার মা 2 হাতে ভালো করে তেলটা মেখে নিয়েছে, সাথে বটিতেও লাগিয়ে দেওয়া হয়েছে। এরপর কাঁঠালটিকে সোজা 2 ভাগ করে পিস পিস কেটে যে মাঝখানে গোটাটা থাকে ওটা সুন্দর করে কেটে পিছনে ছোলাটাকে আস্তে আস্তে করে ছুলে নিচ্ছিল। দেখেন কত সুন্দর করে ছুলা হয়ে গিয়েছে, কোনো আঠা না লাগিয়ে। এই যে আমাদের কাঁচা কাঁঠাল ছুলা হয়ে গেছে, কত সুন্দর বা খুব সহজে হাতে আঠা না লাগিয়ে ছুলা হয়ে গিয়েছে। এখন রান্নার জন্য পিস পিস করে কেটে নেওয়া হচ্ছে। কাঁঠালের তরকারি বরাবরের মতো আমার পছন্দের খাবারের তালিকায়, তবে আমাদের বেশিরভাগই ছুলানোর ভয়ে বা ছুলাতে না পারাতে কাঁঠাল তরকারি খাওয়া হয়ে ওঠে না। আজকে থেকে এই ছোট্ট একটা টিপস ফলো করলেই আমরা খুব সহজে কাঁঠাল কেটে নিতে পারবো। এই আমাদের কাঁঠাল কুটা হয়ে গিয়েছে। এখন সিদ্ধর জন্য পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। ধোয়া শেষে আবার পানি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে সিদ্ধতে বসাই দিব। আপনারা চাইলে হালকা করে একটু হলুদের গুঁড়াও এড করতে পারেন, বাট আমরা স্কিপ করেছি। কাঁচা কাঁঠালের তরকারি সিদ্ধতে বসাই দিয়ে এখন পাকাটাকে কাটা শুরু করে দিয়েছি। এই বছরে অনেক পাকা কাঁঠাল খাওয়া হবে। আমাদের কয়েকটা গাছ রয়েছে, তারই মধ্যে বেশ কাঁঠাল ধরেছে। কিন্তু কষ্টের কথা হলো এই বছরে আমাদের আম গাছে খুবই কম আম ধরেছে। লিচুও কিন্তু আমাদের গাছে এই বছরে বেশ মোটামুটি ধরেছে, কিন্তু আমের বেলা কেন এরকম হলো বুঝে উঠতে পারতেছি না। আচ্ছা আপনারাও জানাবেন আপনাদের গাছে কোন ফল বেশি ধরেছে, কোন ফল কম ধরেছে, প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার খুবই ভালো লাগে এগুলো শুনতে। পাকা কাঁঠাল খেতে খেতে এখানে কাঁচা কাঁঠালের সিদ্ধ হয়ে গিয়েছে, তো চুলা থেকে নামিয়ে পানি ঝরাই নিলাম। খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। হালকা একটু হলুদের গুঁড়া দিলে হয়তো দেখতে আরো একটু বেশি ভালো লাগতো। আর আমি এখানে রান্নার জন্য নিয়েছি কাঁচা মরিচ, রসুন, আদা, পেঁয়াজ কুচি, সাথে চিংড়ি মাছের শুটকি। কাঁচা মরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে হালকা একটু বেটে নিব। হালকা মরিচ বাটা হয়ে গেলে এরপর আদা আর রসুনটা দিয়ে দিব বাটার জন্য।
একসাথে সবকিছু বাটা হয়ে গিয়েছে। এরপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, হালকা একটু মশলা গুঁড়া দিয়ে পানি এড করে আবার বেটে নিচ্ছি। মাটির চুলায় পরিষ্কার একটা প্যান বসাই দিলাম। গরম হয়ে আসলে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেলটি গরম হয়ে আসলে কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে ব্রাউন কালার শেড করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে বেটে রাখা মশলা, আদা, রসুন বাটাগুলো দিয়ে নিচ্ছি একসাথে। এরপর হালকা একটু টেস্টিং সল্ট এড করে দিলাম। এখন পরিষ্কার করে ধুয়ে রাখা চিংড়ি শুটকিটা দিয়ে নিচ্ছি। ভালোভাবে মশলার সাথে কষাই নিলাম। চিংড়ি শুটকি কষানোর পর এখন পিস ঝোল মানে সিডলের ঝোল এড করে নিলাম। 2 মিনিট পর ঢাকনাটা খুলে এরকম সুন্দর একটা কালার আসতেছিল। সিডল এড করতে হবে বলে কোনো কথা নাই, যেহেতু আমরা শুটকি ব্যবহার করেছি, সিডলটা স্কিপও করতে পারেন। 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেন এখন পানি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এরপর আরো 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে দেন হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে হচ্ছে তুলে নিলাম। এই যে আমার মজাদার মাংসের পরিবর্তে কাঁঠালের রান্না। সত্যি কথা বলতে কাঁঠালের রান্না আমার বেশ পছন্দ। আমি কাঁঠালের রান্না পেলে হচ্ছে কি একদম কোনো তরকারি আমার প্রয়োজন হয় না। তো আপনারা আমার মতো কে কে কাঁঠালের তরকারি খেতে পছন্দ করেন প্লিজ কমেন্ট করে জানাবেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর সবাই অনেক অনেক ভালো থাকবেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে। বাই।